ফাঁকা গ্লাস, কি গ্লাস? ফাঁকা। এইটাতে জল ঢাললাম, এটা কি ঢাললাম? জল ঢাললাম, জল ঢেলেছি। এটা কি? তেল। কি তেল? সর্ষের তেল। তাহলে এটা তেল। এখন যদি সর্ষের তেলটাই জলের মধ্যে দিই, তা কি জলে আর সর্ষের তেলে মিশে যাবে? জলে তেলে মিশে? মেশে না? মেশে। মিশছে কিনা দেখি, তেলে তেল দিচ্ছি। মিশেছে? মেশেনি। দেখো তোমরা ক্যামেরাটা দেখো, তেল উপরে আছে আর জল নিচে আছে। তাহলে কে ভারী? আর ঘনত্ব বেশি? জলের ঘনত্ব বেশি। তার দিকে ভারী, তাই ও নিচে আছে। জলের ঘনত্ব ভারী বেশি, অর্থাৎ জলের ডেন্সিটিটা বেশি, তাহলে জল নিচে আছে। তাহলে এরা আর জল কখনই মেশে না, কারণ দুজনের ঘনত্ব আলাদা, ডেন্সিটিটা আলাদা। ঠিক আছে, এরা মিশবে না, কোনো মতেই মিশবে না, এটা সবাই জানো। তো এইটা যদি মিশাতে হয় তাহলে কি পড়বে? এটাতে কি আছে? হ্যান্ড ওয়াশ, সোপ, সাবান। কি আছে? সাবান। দেখো তাহলে খেলা, এটাতে সাবান দিচ্ছি। কি দিচ্ছি? সাবান। সাবান সাবান দিচ্ছি, সাবান দিচ্ছি। কি দিচ্ছি আমরা? সাবান। ভালো করে, এটা কি দিলাম? সাবান। তাহলে তেল আর জলকে যদি মেশাতে হয় তাহলে আমাদের কি দরকার? সাবান। সাবান, একটু সাবান দিয়ে দিলাম। এই সাবান দেখো দাঁড়িয়ে আছে, দেখেছো? সাবান দেখেছো নিচে, দেখো সাবান। সাবান দেখো আস্তে আস্তে নামছে, দেখতে পাচ্ছ? কেমন সাবান দেখতে পাচ্ছ নামছে? এবার দেখো আস্তে আস্তে যখন জল মিশতে শুরু করছে, এবার এটুকু নেড়ে দিচ্ছি চামচ। এটা কি? চামচ। ছেড়ে দিয়ে দেখা যাবে, চামচ নেড়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। নেড়ে দিলাম। তাহলে তেলে জলে কি হয়েছে? তেলে জলে কি হয়েছে? মিশে গেছে। কি হয়েছে? সাদা হয়ে গেছে, মিশে গেছে। তাহলে তেলকে জলকে মিশাতে গেলে কি লাগবে? সাবান। তেলকে জলকে মেশাতে গেলে কি লাগবে? সাবান। এটা হচ্ছে সায়েন্সের ট্রিক্স। সায়েন্সের ট্রিক্স, এটাকে কি বলে? বিজ্ঞান। এগুলো কি বলা হয়? বিজ্ঞান। তাহলে তোমরা এবার মেলাতে পারবে? কেউ যদি বলে তেলে জলে মেশে না, তাহলে তুমি কি বলবে? না, তেলে জলে মেশে না ঠিক, কিন্তু মেশানো যায়, বিজ্ঞানের মাধ্যমে মেশানো যায়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরবর্তী আবার ভিডিও আমরা করব কালকে, অন্য একটি ভিডিওতে দেখবো আমরা সায়েন্সের ট্রিক্স। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই ভিডিওটি শেয়ার করবেন, আমার ছাত্রছাত্রীরা আছে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে কীভাবে আজকে তেলে জলে মিশে গেল। খুব সোজা ট্রিক্স, বিজ্ঞানের ট্রিক্স। বিজ্ঞান নিয়ে খেলুন, বিজ্ঞানকে নিয়ে খেলুন, বাচ্চাদের দেখান। এই খেলাগুলোতে বাচ্চাদের কোনো অসুবিধা হবে না, বাচ্চারা আগ্রহ প্রকাশ করবে। ওকে, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।